এখানে আসার একটা বিষয় উপলব্ধি করলাম যে আপনি তারা যে হোমওয়ার্কটা দিবে আপনি যদি সেটা না করেন তারা সেটা আদায় করে নেবে। আর যদি একান্তই না করেন আপনার তো সেই হোমওয়ার্ক করাই লাগবে, প্লাস আপনাকে যে শাস্তিটা দিবে হোমওয়ার্কের জন্য এক্সট্রা ওটাও আপনাকে করা লাগবে। আমাদের অল টাইম প্র্যাকটিসের উপর থাকতে হয়। আমাদের প্রতিদিন দুটা মেন সেশন আর দুটা প্র্যাকটিস সেশন থাকে। স্যাররা মেন সেশনে বুঝাই দেয়, আর প্র্যাকটিস সেশনে পুরা এই 12 ঘন্টা আমাদের সাথে একটা স্যার থাকে। স্যার আমরা যে কোনো সমস্যার সম্মুখীন হলে স্যার সেটা তাড়াতাড়ি আমাদের বুঝায় দেয় বা সলভ করে দেয়। কিন্তু আমাদের ডরমাটরিতেও স্যার থাকে, সুতরাং আমরা 24/7 টিচারের সুবিধা পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই ফুল নেম ইজ মোহাম্মদ আরমান সরকার মুন, বাট ইউ all may call me Arman. I already attend this institution to enhance my IELTS score or boost my IELTS score. They provide me full support. Before going this institution, I cannot take part any full mock test, but after coming this institution, I got every classes. I think it would be much more beneficial for me, and now I attend full mock test. অন্য ইনস্টিটিউটে বলতে গেলে তারা পড়ায় যায়, বাট তারা অতটা ইফোর্ট দেয় না যে আপনি পড়ছেন কি না পড়ছেন। বাট এখানে আসার একটা বিষয় উপলব্ধি করলাম যে আপনি তারা যে হোমওয়ার্কটা দিবে আপনি যদি সেটা না করেন তারা সেটা আদায় করে নেবে। আর যদি একান্তই না করেন আপনার তো সেই হোমওয়ার্ক করাই লাগবে, প্লাস আপনাকে যে শাস্তিটা দিবে হোমওয়ার্কের জন্য এক্সট্রা ওটাও আপনাকে করা লাগবে। মনে করেন আমাদেরকে একটা সামথিং লাইক ফিলার্স, পার ফিলার্সে মনে করেন 5টা করে 60টা ফিলার্স, 60টা ফিলার্সে 300টা ওয়ার্ড সেন্টেন্স লিখতে দিল। যদি আমরা সেটা না লিখলাম সেটা তখন ডাবল হয়ে যায়, তখন 300-র বদলে 600টা লেখা লাগে। এটা শাস্তি, মানে এটা শাস্তি বলতে তারা আমাদের শাস্তি দিচ্ছে, কিন্তু তারা আমাদের ভালোই চাচ্ছে। আমি মনে করি শাস্তির মাধ্যমে আমাদের প্র্যাকটিসটাও বেশি হচ্ছে। সো সবাই এই জন্যেই হোমওয়ার্কটা করতে আগ্রহী থাকে, এতে তাদেরই উন্নতি হয়, দিন শেষে লাভটা আমাদেরই। আমার কাছে এটা ভালো লেগেছে। আর এই ইনস্টিটিউটে এসে আমি কিছু টার্মস অ্যান্ড টেকনিক পাইছি, যেটা মনে হয় আমার রাইটিং টেক্সে বিশেষ করে খুব খুব কাজে লাগবে। আর এখানে যেহেতু প্র্যাকটিসটা অনেক বেশি হয়, অনেকের ভয় থাকে আইএলটিএসে সাধারণত আপনার স্পিকিং পার্টে অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। বাট এখানে আসার পর আমার মনে হলো যে প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে একটু অগ্রগতি হয়েছে আমার। আই প্র্যাকটিস স্পিকিং উইথ মাই রুমমেট অর মাই dormitory mate or in the classroom. If I speak one time Bangla, I find, we arrange our dormitory. If we speak Bangla, we also need to pay fine in our dormitory. So that's why it very beneficial for us, and if we provide fine, it's our loss. So that's why we try to speak all time English. এইভাবে আমাদের উন্নতিটা হয়েছে। আমি মনে করি এই ইমপ্রুভটা হবে, যেহেতু আমরা মাত্র এখানে আসলাম 10 দিন। 10 দিনে যা উন্নতি হয়েছে আমি মনে করি 3 মাস যদি এখানে থাকি অনেক উন্নতি সাধন হবে আমাদের। এখানে আসার আগে আমার বিশেষভাবে হচ্ছে স্পিকিং আর রাইটিং মডিউলটা কঠিন হয়ে লাগতেছিল, বাট এখানে আসার পর মনে হলো এই দুইটা মডিউলে অন্য মডিউল হচ্ছে সোজা। বিশেষ করে স্পিকিংটা, যেহেতু আমরা প্র্যাকটিসের উপর থাকতেছি, স্পিকিংটা এখন একটু সহজ লাগতেছে আমার ওখানে। এখানে আমাদের ডাকা হয় সকাল 9টায়, এবং এর মাঝে 2 ঘন্টা ব্রেক থাকে। আমাদের যেতে হয় 8টার সময়। এই 2 ঘন্টা বাদে আমাদের অল টাইম প্র্যাকটিসের উপর থাকতে হয়। আমাদের প্রতিদিন দুটা মেন সেশন আর দুটা প্র্যাকটিস সেশন থাকে। স্যাররা মেন সেশনে বুঝাই দেয়, আর প্র্যাকটিস সেশনে পুরা এই 12 ঘন্টা আমাদের সাথে একটা স্যার থাকে। স্যার আমরা যে কোনো সমস্যার সম্মুখীন হলে স্যার সেটা তাড়াতাড়ি আমাদের বুঝায় দেয় বা সলভ করে দেয়। কিন্তু আমাদের ডরমাটরিতেও স্যার থাকে, সুতরাং আমরা 24/7 টিচারের সুবিধা পাচ্ছি। এটা অনেক ভালো একটা দিক আমি মনে করি। আমি অবশ্যই প্র্যাকটিক্যাল ইংলিশকে সাজেস্ট করব। অনেকে আছে যে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পর ওইভাবে বাসায় প্র্যাকটিস করা হয় না। একটা শাসন দরকার আমাদের। এই শাসনের মধ্যে থাকলে আমি মনে করি আমাদের স্কোরটা ইনহ্যান্স বা বুস্ট করা সম্ভব। এজন্যই আমি মনে করি প্র্যাকটিক্যাল ইংলিশ বেস্ট ফর আস।